বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাকিল মিয়া। আজকে ভিডিও পর্বে আমি ঢাকা বোর্ডের একটি সেটের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা স্ক্রিনে একটি সমস্যা দেখতে পাচ্ছি। সমস্যাটি হচ্ছে, আমাদের এখানে একটি সার্বিক সেট দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে, এবং এ একটি সেট দেওয়া আছে, এটাও সেট গঠন পদ্ধতিতে, বি একটি সেট দেওয়া আছে তালিকা পদ্ধতিতে, এবং সি একটি সেট দেওয়া আছে, এটাও সেট গঠন পদ্ধতিতে। এভাবে আমাদের 4টি সেট দেওয়া আছে। আমাদেরকে নির্ণয় করতে হবে এ প্রাইম ইউনিয়ন বি স্ল্যাশ সি। তারপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পি অফ বি, মানে বি এর পাওয়ার সেট নির্ণয় করতে হবে এবং দেখাতে হবে পি অফ বি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে n বি এর উপাদান সংখ্যা। সেট অধ্যায়ের মধ্যে আজকের এই প্রশ্নটি বা এই ধরনের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই আমার যে সকল শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছি, তাদের উদ্দেশ্যে আজকের আমার এই আলোচনা। এবং নবম এবং অষ্টম শ্রেণীর যে সকল শিক্ষার্থীরা আমরা আছি, আমরাও যদি এই আলোচনাটুকু দেখি, তাহলে সেট বিষয়ক আমাদের যে সিলেবাসটুকু আছে, ওই সিলেবাসের গাণিতিক সমস্যাগুলো আমরা খুব সহজে পারবো, এবং সবার জন্যই এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। এখানে আমরা গত 4টি পর্বে আমরা বলেছিলাম আমাদের প্রত্যেকটি সেট তালিকা আকারে দেওয়া থাকতে হবে বা প্রকাশ করতে হবে। যেহেতু এখানে 3টি সেট আমাদের সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তাই প্রথমে আমরা এই 3টি সেটকে তালিকায় প্রকাশ করে ফেলব। এবং আমার যে সকল শিক্ষার্থী এবং দর্শকবৃন্দ যারা আগের পর্বের ভিডিওগুলো দেখেনি, আমরা প্লেলিস্টে গিয়ে যদি আমরা গত 4টি পর্ব দেখে আসি, তাহলে আজকের আলোচনা খুবই সহজ হবে। তাহলে আমরা প্রথমে কি করব, যে 3টি যে সেট গঠন পদ্ধতিতে সেট দেওয়া আছে, আমরা তাদেরকে তালিকায় প্রকাশ করব। প্রথমে আমাদের সার্বিক সেটটাকে আমরা তালিকায় প্রকাশ করব। তাহলে আমরা লিখি, দেওয়া আছে খ নম্বর প্রশ্নের জন্য আমরা লিখতে পারি যে দেওয়া আছে কি, ইউ সমান x belongs to n such that x বিজোড় সংখ্যা এবং 3 less than x less than 15। তো যেহেতু x কে বলতেছে স্বাভাবিক সংখ্যা এবং বেজোড় সংখ্যা, এবং আরেকটি শর্ত আরোপ করছে 3 less than x, x এর মানটা 3 এর চেয়ে বড় এবং 15 এর চেয়ে কি ছোট। তাহলে এখানে টোটাল শর্ত হচ্ছে আমাদের কয়টি, 5টি শর্ত। একটা হচ্ছে বেজোড় সংখ্যা, আরেকটা হচ্ছে x বেজোড়, একটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আরেকটি হচ্ছে x বেজোড় সংখ্যা হবে, আরেকটি হচ্ছে 3 এর চেয়ে বড় এবং 15 এর চেয়ে ছোট। তাহলে 4টি শর্ত এখানে আছে। এই 4টি শর্ত মাথায় রেখে আমাদেরকে এই সার্বিক সেটটিকে কী করতে হবে, তালিকায় প্রকাশ করতে হবে। তাহলে বেজোড় স্বাভাবিক সংখ্যা কোনগুলো হয় আমরা একটু লিখে ফেলি। তাহলে আমরা লিখতে পারি বেজোড় স্বাভাবিক সংখ্যা সমান সমান, তাহলে বেজোড় স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু হয়েছে, 1 থেকে শুরু হয়েছে। 1, তারপর হচ্ছে 3, 5, 7, 9, 11, 13, 15, 17, এভাবে কিন্তু অসংখ্য গণিত। তাহলে আমরা বেজোড় স্বাভাবিক সংখ্যা লিখে ফেললাম, কিন্তু আমাদের আরও অনেক শর্ত আছে। আমরা কিন্তু 2টা শর্ত এখানে লিখছি, স্বাভাবিক সংখ্যা এবং বেজোড় সংখ্যা। দেখো, বেজোড় স্বাভাবিক সংখ্যা আমরা লিখে ফেললাম, প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা এবং প্রত্যেকটি বেজোড় সংখ্যা। কিন্তু এখানে আরেকটি শর্ত হচ্ছে কি, x এর মানগুলো হবে 3 এর চেয়ে বড়, 15 এর চেয়ে ছোট। তো 3 এর চেয়ে বড় মান কোনগুলো, এই যে 5 থেকে শুরু হবে, 5, 7, 9 এগুলো নাকি। আবার 15 এর চেয়ে ছোট হতে হবে, তাহলে 15 এর চেয়ে ছোট কত, 13, 11। তাহলে এই যে 5 থেকে 13 এই মানগুলো হচ্ছে আমাদের প্রদত্ত শর্ত আলোকে আমাদের সার্বিক সেট। তো সুতরাং ইউ সমান সমান আমরা কি লিখতে পারি, 5, 7, 9, 11 এবং 13।
এই হচ্ছে আমাদের বিষয়টা। তাহলে আমাদের সার্বিক সেটের তালিকা পদ্ধতি হচ্ছে এটা। তারপর আমাদের এ সেটটি দেওয়া আছে। এ সেট বলছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট 7 লেস দেন এক্স লেস দেন কি হবে 15 হবে। তো আমরা এ সেটটিকে লিখে ফেলি। এ সমান এক্স বিলংস টু এন সাজ দ্যাট 7 লেস দেন এক্স লেস দেন 15। তাহলে এখানে তিনটি শর্ত আছে আমাদের। প্রথম হচ্ছে এক্স এর মানটা হবে স্বাভাবিক সংখ্যা, তারপর হচ্ছে 7-এর চেয়ে বড় হবে, 7 লেস দেন এক্স মানে 7-এর চেয়ে বড়, এবং 15-এর চেয়ে কী হবে ছোট হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি গত পর্বের ভিডিওগুলো দেখে আসি এবং সেটের ধারণার যে প্রথম পর্বের যে ভিডিওটি আছে ওই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে সার্বিক সেট হচ্ছে কোনো প্রশ্নে যতগুলো সেট থাকবে সকল সেটের উপাদান মিলিয়ে কি হবে সার্বিক সেটটি হয়। মানে সকল সেটের উপাদান থাকবে কোন সেটের মধ্যে সার্বিক সেটের মধ্যে। তাহলে এখানে আমাদের কিন্তু এর মানটা কি বলছে, এ সেটের মানটা বলছে 7-এর চেয়ে বড় এবং 15-এর চেয়ে ছোট। তাই আমরা এই দৃষ্টিকোণ থেকে আমাদের মানটা কি আসে আমি একটু লিখি, রাফভাবে লিখি। 8, 9, 10, 11, 12, 13, 14, ঠিক আছে না? এই মানগুলো আসে। কিন্তু আমরা যদি আমাদের সার্বিক সেটের মূল বিষয়টা আলোচনা করি, সার্বিক সেট বিষয়টা কি, তাহলে কিন্তু আমরা এখানে অনেকগুলো মান কিন্তু আমরা লিখতে পারবো না। কেন? কারণ সার্বিক সেটের মধ্যে কে কে আছে 5, 7, 9, 11, 13। কিন্তু এখানে দেখো আমাদের 8 আছে যেটা আমাদের সার্বিক সেটে নেই, তারপর আমাদের 10 আছে যেটা সার্বিক সেটে নাই, যেমন 12 আছে, 14 আছে। এই সেটগুলো এই উপাদানগুলো কিন্তু সার্বিক সেটের মধ্যে নাই। তাহলে কিন্তু আমরা কিন্তু এই উপাদানগুলো লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণ আমরা জানি যে সকল সেটের উপাদান কোথায় বিদ্যমান হবে সার্বিক সেটে বিদ্যমান হবে। তাই আমরা এই জোড় সংখ্যাগুলো বাদ দিয়ে আমরা এর মানটাকে লিখতে পারি। তাহলে আমরা লিখে ফেলি। তো সুতরাং কি হবে, এর মানটা হবে কি 7-এর চেয়ে বড়। তো 7-এর চেয়ে বড় পরের সংখ্যাটা কি হবে 9। 8 কিন্তু লেখা যাবে না যেটা 8 এখানে নাই। তারপরে কি হবে 11 হবে, তারপর কি হবে 13 হবে। তাহলে কি আমরা কি 14 লিখতে পারবো? লিখতে পারবো না। আবার 15 লেখা যাবে না, 15-এর চেয়ে ছোট। তাহলে এই হচ্ছে আমাদের এর মান। আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপর আমাদের বির মানটা যেহেতু সরাসরি দেওয়া আছে, আমরা বির মানটা এখানে পাশাপাশি লিখতে পারি যে বি হচ্ছে কত 5, 7, 11 এবং 13। এ হচ্ছে আমাদের বির মান। এবং আমাদের পরবর্তী আরেকটি সেট হচ্ছে সি সেট, তাকেও সেট গঠন আকারে দেওয়া আছে। আমরা তাকে তালিকায় লিখবো। আমরা লিখতে পারি সি সমান সমান এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স হচ্ছে 3-এর গুণিতক এবং কি এক্স লেস দেন 15 এবং এক্স এর মানটা হবে 15-এর চেয়ে ছোট। তাহলে 3-এর গুণিতকগুলো কি আমরা লিখতে পারি প্রথমে 3-এর গুণিতক, 3-এর গুণিতক, 3-এর গুণিতকগুলো কি 3, তারপর হচ্ছে 6, 9, 12, 15, তারপর 18, 21। অসংখ্য আমরা কিন্তু শেষ করতে পারবো না। গণিতক কি হয় অসংখ্য হয়, অগণিত হয়, অনির্দিষ্ট হয়, অসীম হয়। তাহলে এখানে আমাদের কিন্তু একটা বাউন্ডারি দেওয়া আছে, মানে সীমানা দেওয়া আছে কত 15-এর চেয়ে ছোট। তাহলে 15-এর চেয়ে ছোট কোনগুলো 3, 6, 9, 12, ঠিক আছে। 15 তো লেখা যাবে না। কিন্তু আবারও যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলে কিন্তু এখানে দেখো এই যে 6 মানটি আমাদের কিন্তু সার্বিক সেটে নেই এবং 12 মানটি কিন্তু সার্বিক সেটের মধ্যে নেই। তাহলে সার্বিক সেট এবং এই শর্ত যদি মাথায় রেখে আমরা সি সেটের মানটি কি লিখতে পারি, আমরা শুধু লিখতে পারি যে 3 এবং আমরা 3ও লিখতে পারি না, কারণ আমাদের 3ও সার্বিক সেটের মধ্যে নেই। 3ও লেখা যাবে না। তাহলে 3 লেখা যাবে না, 6 লেখা যাবে না। তাহলে শুধু লিখতে পারবো আমরা কাকে 9কে লিখতে পারবো। 15-এর চেয়ে ছোট, তাই 15ও লেখা যাবে না। তাই আমরা লিখতে পারি সি সমান সমান কি হবে 9। এ হলো আমাদের 3টি সেটের তালিকা পদ্ধতি। তা আশা করি প্রিয় শিক্ষার্থীরা আমরা আলোচনাটুকু বুঝতে পেরেছি। যদি আমরা বুঝতে না পারি তাহলে আবার রিপিট আমরা আলোচনাটিকে আবার শুনি এবং সেটের প্রথম পর্বের ভিডিওটা দেখে আসি ইনশাল্লাহ। তাহলে আমরা খুব সহজেই আজকের এতটুকু আলোচনা আমরা বুঝতে পারবো। এখন আমরা আমাদের মূল কাজে চলে আসি। খ নাম্বারটা কি বলছে দেখো। খ নাম্বার প্রশ্ন বলছে এ প্রাইম ইউনিয়ন বি স্ল্যাশ সি নির্ণয় করতে হবে আমাদের। তাহলে আমরা এ প্রাইম, এখন এ প্রাইম বিষয়টা কি আমি একটু শর্ট করে যদি আমি এখানে আলোচনা করি। এ প্রাইম, এর উপর একটা প্রাইম দেওয়া আছে, তাকে তাহলে কি বলা হয়? তাকে বাংলাতে বলা হয় এর বিপরীত সেট।
এ এর বিপরীত সেট, তাকে বলা হয় এ এর বিপরীত সেট। তাহলে এ এর বিপরীত সেট মানে কি? তাহলে তার মানগুলো কি হবে? দেখো এখানে এ এর মান হচ্ছে কি 9, 11, 13। তাহলে এ প্রাইমের মান কি হবে? বিপরীত বলতে আমরা কি বুঝি? বিপরীত বলতে বুঝি যে কোনো একটা মানুষ যদি বা কোনো একটা কিছু যা ধারণ করে, বিপরীত মানে তার বিপরীতটা উল্টোগুলো ধারণ করে। এগুলো ধারণ করবে না, তার অন্যগুলো, অন্য যে বাকি যেগুলো আছে এগুলো ধারণ করবে। তো যেহেতু এখানে এ যেহেতু 9, 11 এবং 13 উপাদানটাকে ধারণ করে, তাহলে এ প্রাইম কি করবে? এই উপাদানগুলো ধারণ করবে না, অন্য উপাদানগুলো ধারণ করবে। এবং অবশ্যই উপাদানগুলো কি কিসে থাকতে হবে? সার্বিক সেটে থাকতে হবে। এবং এই বিষয়টাকে আমরা যদি সূত্র আকারে লিখি, এই প্রাইমের সূত্র আকারে লিখলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এইভাবে, এ প্রাইম সমান সমান সার্বিক সেট মাইনাস এ। মানে সার্বিক সেট থেকে যদি আমরা এ সেটের উপাদানগুলো বাদ দিয়ে দিই, তাহলে বাকি যা থাকবে তা হচ্ছে এ প্রাইম। যদি এটা শর্টকাটে আমরা মনে রাখি, তাহলে আমরা এটা মনে রাখার চেষ্টা করব, যার উপর প্রাইম দেওয়া থাকবে, এখন একটার উপর দেওয়া থাকতে পারে, দুইটির উপর দেওয়া থাকতে পারে, তিনটির উপর দেওয়া থাকতে পারে, যাদের উপরে প্রাইম দেওয়া থাকবে আমরা সার্বিক সেট থেকে ওই তাদেরকে কি করে দেব? মাইনাস করে দেব। মনে করো আমার প্রাইম দেওয়া আছে এ ইউনিয়ন বি হোল প্রাইম। তাহলে আমি এখন কি করব? আমি যে সূত্র মতো লিখি, তাহলে সার্বিক সেট থেকে কাকে বাদ দিতে হবে? এ ইউনিয়ন বি কে বাদ দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছি আমরা? সার্বিক সেট থেকে এ ইউনিয়ন বি কে বাদ, মানে সহজ কথায় যার উপর প্রাইম থাকবে তাকে সার্বিক সেট থেকে বাদ দিলে যে মানগুলো বাকি থাকবে বা যে রেজাল্টটা পাবো তা হচ্ছে ওই প্রাইমের বা ওই সেটের মান। তাহলে যেহেতু আমাদের বলছে এখানে এ প্রাইম, তাহলে আমাদের অবশ্যই এখানে এ প্রাইমের মানটা আগে আমাদের প্রস্তুত করতে হবে। তারপরে বলছে বি স্ল্যাশ সি, তাহলে এখানে একটি কাজ আছে আমাদের, তাহলে এই কাজটিকে এই এই কাজটি আমাদের করে রাখতে হবে। তারপরে টোটাল মানটা আমরা কি করতে পারবো? বের করতে পারবো। তাহলে প্রথমে আমরা এ প্রাইমের মানটি বের করে ফেলি। তাহলে এখানে আমরা তিনটি সেটের মান পেয়েছি। আমাদের সার্বিক সেট হচ্ছে কত? 5, 7, 9, 11, 13। তা আমি মানগুলোকে এখানে লিখে ফেলি। মানগুলো লিখলে পাই কি? 5, 7, 11, 13, সরি 5, 7, 9, 11, 13। এবং আমাদের এ সেটটি হচ্ছে 9, 11, 13, 9, 11, 13। এবং বি সেটটি হলো 5, 7, 11, 13। আর সি সেটটি হচ্ছে কত? শুধুমাত্র 9, একটি উপাদান। এ হলো আমাদের তিনটি সেট, যে তিনটি সেট আমরা বের করেছি। তাহলে ক নাম্বার প্রশ্নটি আনসার করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদের এ প্রাইমের মানটি বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ প্রাইম সমান সার্বিক সেট মাইনাস এ। ঠিক আছে? তাহলে এখন আমরা মানগুলো বসিয়ে দেই। মানগুলো বসালে কি পাই? সার্বিক সেটের মান হচ্ছে কি? 5, 7, 9, 11, 13 মাইনাস এর মান হচ্ছে 9, 11, 13। তাহলে গত পর্বে ভিডিওতে আমরা মাইনাস নিয়ে সেটের বিয়োগ এবং স্ল্যাশ নিয়ে কাজ করেছি। তাহলে এখানে বিয়োগ মানে কি? প্রথম সেট থেকে দ্বিতীয় সেট বাদ দেওয়ার পরে প্রথম সেটে যা অবশিষ্ট থাকবে তাই হচ্ছে আমাদের কি? সেটের উত্তর বা বিয়োগফল। তাহলে এখান থেকে আমরা কাকে বাদ দিতে পারি? 9কে বাদ দিতে পারি, আমরা 11কে বাদ দিতে পারি এবং 13কে বাদ দিতে পারি। তাহলে কি বাকি থাকবে? 5, 7। তাহলে 5, 7। তাহলে এ প্রাইমের মান কি হবে? 5, 7 হবে। ঠিক আছে? তাহলে আমরা বি স্ল্যাশ সির মানটা বের করে ফেলি, বি স্ল্যাশ সি। তাহলে বির মানটা কি হবে? বির মান হবে 5, 7, 11, 13, 5, 7, 11, 13 স্ল্যাশ সির মানটা হচ্ছে কি? শুধু 9। আচ্ছা বলো তো এখানে কি আমরা কোনো কিছু বাদ দিতে পারতেছি? আমরা কিন্তু কোনোটাই বাদ দিতে পারতেছি না, কারণ যেহেতু এখানে 9, কিন্তু আমাদের প্রথম সেটে কোনো 9 নাই, বিদ্যমান নেই। তাহলে 9 বাদ দিতে পারতেছি না। তাহলে আমাদের প্রথম সেটে যা বাকি থাকবে তাই হচ্ছে আমাদের মান। তাহলে 5, 7, 11, 13 তা হচ্ছে আমাদের বি স্ল্যাশ সির মান। তাহলে এখন আমাদের কাকে বের করতে হবে? এ প্রাইম ইউনিয়ন বি স্ল্যাশ সি। তা আমরা লিখতে পারি সুতরাং এ স্ল্যাশ এ প্রাইম ইউনিয়ন বি স্ল্যাশ সি সমান, এর মান হচ্ছে কি? এ প্রাইমের মান হচ্ছে কি? 5, 7। আমরা লিখতে পারি 5, 7 ইউনিয়ন এবং বি স্ল্যাশ সির মানটা কি? বি 5, 7, 11, 13, 5, 7, 11, 13।
তাহলে আমরা যদি এখন ইউনিয়ন করি, ইউনিয়ন মানে কি সবাইকে লিখতে হয় একবার করে, তো সবাইকে লিখতে হবে একবার করে, কমন আনকমন। তাহলে 5 7, আমরা 5 7 এখানে আছে, 5 7 লিখতে পারি, এবং 11 13ও আমাদের লিখতে হবে, 11 13। তো এই হলো আমাদের ক নম্বরের আনসার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমাদের দ্বিতীয় প্রশ্নের দিকে তাকাই। দ্বিতীয় প্রশ্নটি বলছে পি অফ বি, মানে বি এর পাওয়ার সেট নির্ণয় করতে এবং দেখাতে হবে পি অফ বি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন কে কি করে সমর্থন করে। তাহলে আমরা প্রথমেই পি অফ বি বের করব, পাওয়ার সেট নির্ণয় করব আমরা। পাওয়ার সেট নির্ণয় করার অবশ্যই একটি কৌশল অবলম্বন করতে হবে। তো আমরা আজকে এই কৌশলটি দেখে নিই। পি অফ বি, পি মানে পাওয়ার আর বি তো সেট আমাদের, তাহলে পি লিখে আমরা বি সেটের মানটা লিখে দিই। বি সেটের মান হচ্ছে 5 7 11 13। প্রিয় শিক্ষার্থীরা, আমি 4টি উপাদান দ্বারা তোমাদেরকে পাওয়ার সেট নির্ণয় করে দেখাবো। যদি তোমরা ভালোভাবে খেয়াল করো মনোযোগ সহকারে, তাহলে তোমরা 3 উপাদান দ্বারা পাওয়ার সেট বের করা, 2 উপাদান দ্বারা বের করা, 1 উপাদান দ্বারা বের করা, সবগুলো বের করতে পারবা। কারণ তোমাদের 4 উপাদানের বেশি দেওয়া থাকবে না, সর্বোচ্চ 4টি দেওয়া থাকবে এসএসসি লেভেল পর্যন্ত। আর পরবর্তী ক্লাসগুলোতে ইন্টার অথবা অনার্স লেভেলে বেশি দেওয়া থাকতে পারে। তোমরা যদি 4টি ভালো বুঝতে পারো তাহলে বেশিটাও করতে পারবা, কমটাও করতে পারবা। তাই আজকের আলোচনাটা একটু ভালোভাবে শুনি আমরা। আমাদের প্রথম কাজ হচ্ছে, আমাদের যে যতগুলো উপাদান দেওয়া থাকবে প্রথমে আমরা তাদের সবগুলো উপাদানকে লিখব। আমরা 4টি উপাদান আছে, 4টি উপাদান দ্বারা একটা সেট লিখব। আমরা সেট লিখে ফেললাম, এবং অবশ্যই কিন্তু এখানে একটু গ্যাপ রাখতে হবে সেকেন্ড ব্র্যাকেটের জন্য, ঠিক আছে? তাই তোমরা সমান চিহ্নের পরে একটু গ্যাপ দিয়ে লিখবা। যে কোনো অঙ্ক শুরু করবা সমান চিহ্ন থেকে একটু দূর থেকে লিখবা, তাহলে এখানে গ্যাপ থাকলে আমাদের সুবিধা হয়। তারপরে কি করব, আমরা 3টি সেট করে আমরা কি করব, 3টি উপাদান করে সেট লিখব। তাহলে 3টি উপাদান করে সেট লেখার সময় তোমরা যে কাজটি করবা তা হচ্ছে, এই যে আমাদের প্রথম যে দুইটা আছে, এই প্রথম দুইটা দ্বারা জোড়ার সাথে, প্রথম এই যে দুইটা, এই জোড়া, একটা জোড়া তুমি টার্গেট করবা। এই জোড়ার সাথে পরবর্তী যে দুইটা উপাদান আছে তাদেরকে তুমি সেট গঠন করবা। তাহলে 5 7কে আমি একটা জোড়া হিসেবে নিলাম। এখন 5 7 এর সাথে দেখো তো 11 নিলে 3টি উপাদান হয় কিনা? তাহলে আমি এই 3টি উপাদান লিখতে পারি 5 7 11। হয় কিনা? অবশ্যই হয়। আবার দেখো তো 5 7 এর সাথে 13 নিলে একটা সেট হয় কিনা? 3 উপাদানের একটি সেট হয়। তাহলে আমরা লিখতে পারি 5 7 30। বুঝতে পেরেছি কিনা? জোড়ায় জোড়ায়। তাহলে আবার দেখো তো এই 5 এর সাথে 11 একটি জোড়া হয় কিনা? 5 এর সাথে যদি 11 একটি জোড়া হয়, এই 5 আর 11 যদি একটা জোড় বানাই আমরা, তাহলে দেখো তো 5 এবং 11 এর সাথে 13 একটা সেট হয় কিনা? এখন তুমি বলতে পারো স্যার, তাহলে এই 5 এর সাথে 11 এবং 7 নেই না কেন? আমরা কিন্তু আগে লিখে ফেলছি 5 7 11। আমার যুক্তি মতো বা আমার কৌশলে যদি তোমরা পাওয়ার সেট নির্ণয় করো, তাহলে আমার কৌশল হচ্ছে এটা, তোমরা পেছনে আসার প্রয়োজন নাই, তোমরা শুধু সামনের দিকে যাবা। ঠিক আছে? আমি পেছনের দিকে আসবো না, শুধু সামনের দিকে উপাদানগুলো নিয়ে নিয়ে আমি সেট গঠন করব। তাহলে দেখো, আমি 5 দ্বারা প্রথমে কি করলাম, 7কে একটা জোড় মিলালাম। তাহলে এই জোড় দ্বারা আমি তিন উপাদানের 2টি সেট নির্ণয় করলাম। এখন যেহেতু 5 7 দ্বারা শেষ হয়ে গেছে, এখন 5 দ্বারা 11কে একটা জোড় মিলালাম, এবং এই জোড়ার সাথে কাকে নেওয়া যায়? 13কে নেওয়া যায়। তাহলে কি হবে? আমাদের একটি সেট হবে। লিখতে পারি আমরা 5 11 30। দেখো 3 উপাদানের একটি সেট হয়ে গেল। তাহলে দেখো তো 5 11 দ্বারা কি আর করা যায়? করা যায় না। তাহলে 5 এর জোড়াটা আমরা বাদ দিতে পারি। তো টোটাল 5 বাদ। আচ্ছা বলো তো, এখন 7 এবং 11 5 দ্বারা কিন্তু কোনোভাবে আর করা যায় না, তাহলে 5 বাদ রাখতে পারি। এখন তুমি 7 এর দিকে তাকাও। আচ্ছা 7 এবং 11 একটা জোড় হয় কিনা? তাহলে 7 এবং 11 যদি জোড় হয়, তার সাথে যদি 13কে নেই, এখানে একটা সেট হয় কিনা? অবশ্যই হয়। তাহলে আমরা লিখতে পারি 7 11 এবং 13। 7 11 13। দেখো 7 দ্বারা কিন্তু যদি 13কে আমরা জোড় মিলাই, সামনে কিন্তু আমাদের কোনো উপাদান নেই, তাই 7 এর সাথে 13 এর কোনো জোড় করা যাবে না। তাহলে 3 উপাদান বিশিষ্ট আমাদের কি হয়ে গেল? সেটগুলো আমরা লিখে ফেলতে পারলাম। যদি 3 উপাদান আর না লেখা যায়, তখন আমাদের তৈরি করতে হবে 2 উপাদান বিশিষ্ট। এবং 2 উপাদানটা কি? 2 উপাদানের বিষয়টা খুবই সহজ। তুমি কি করবা? 3 উপাদানের জন্য কিন্তু জোড় আমাদের প্রথমে একটা জোড় মেলানো লাগছে। এখন আর তোমাকে জোড় মেলাতে হবে না। এখন তুমি একটাকে ধরে তুমি সামনের গুলো দ্বারা শুধু সেট মিলাবা। দেখো 5কে আমি টার্গেট করলাম, তাহলে 5 দ্বারা কাকে লেখা যায়? 2টা করে যদি জোড় করে 5 7। আবার কি লেখা যায়? 5 11। আবার কি লেখা যায়? 5 13। লেখা যায় না? তাহলে আমরা লিখে ফেলি 5 7। আবার 5 দ্বারা কি লেখা যায়? 5 11। আবার কাকে লেখা যায়? 5 13।
দেখো তো লেখা যায় কিনা, যায় না। তাহলে 5 দ্বারা কিন্তু শেষ। এখন আমি কাকে দিয়ে লিখবো? 7 দ্বারা লিখবো। তাহলে কি লেখা যায়? 7 11। কিন্তু ভুলে কিন্তু 7 5 লিখতে পারবো না। আমি কিন্তু বলছি পেছনে যাওয়া যাবে না, সামনের দিকে যেতে হবে। তাহলে 7 11 এবং 7 13 এই দুইটি সেট আমরা লিখতে পারি। 7 11 এবং 7 13 এই করে ফেললাম। তারপর 7 শেষ হয়ে গেল, তারপর 11 11 13 11 13 হয়ে গেছে কিনা? তাহলে 13, যেহেতু 13 এর সামনে কোনো উপাদান নেই, তাহলে 13 কে আর লেখা যাবে না। তাহলে আমাদের 2 উপাদান বিশিষ্ট সেট শেষ হয়ে গেল। এখন এক উপাদান বিশিষ্ট, একটি একটি করে কমতেছে। দেখো 4টির পরে 3টি, 3টির পরে 2টি, 2টির পরে কয়টি? একটি। মানে একটি মানে কি? সবাইকে একবার করে লিখে ফেলা। 5, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে কি 11, তারপর হচ্ছে 13। একটির পরে কি হবে? নাই। নাই মানে কি? ওরি। ওরি দিয়ে দিতে পারি। এবং সর্বশেষে একটা সেকেন্ড ব্র্যাকেট এবং প্রথমে একটি সেকেন্ড ব্র্যাকেট, যেহেতু এটি পাওয়ার সেট। ঠিক আছে, পাওয়ার সেট, সে নিজেও একটি সেট, তাই আমরা কি করলাম? ফার্স্টে এবং লাস্টে কি করলাম? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এই গেল আমাদের পি অফ বি নির্ণয় করা হয়ে গেল। এখন দ্বিতীয় অংশের দিকে তাকাও। দ্বিতীয় প্রশ্নে বলছে পি অফ বি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে n বি এর উপাদান সংখ্যা। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে বি এর উপাদান সংখ্যা কি বলছে? n বলছে নাকি? প্রথমে যে কাজটা করবা, অনেক শিক্ষার্থীরা যে ভুলটা করে, প্রথমেই তারা কি করে? পি অফ বি এর উপাদান সংখ্যাকে তারা মানে হিসাব করে না। আমরা প্রথমে আমাদের যে পাওয়ার সেট, যার পাওয়ার সেট নির্ণয় করছি, তার উপাদান সংখ্যাকে আমরা কি করব? হিসাবে আনবো। তাহলে আমরা লিখতে পারি বি এর উপাদান সংখ্যা। উপাদান সংখ্যা কয়টি? 4টি নাকি? 5 7 11 13, একটি, দুইটি, তিনটি, 4টি। ঠিক আছে না? এই যে 4টি। তাহলে যেহেতু বি এর উপাদান সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? n দ্বারা, তাই আমি লিখবো n সমান সমান কত? 4। লেখা যায় কিনা? তারপরে এখন আমি লিখবো পি অফ বি এর উপাদান সংখ্যা। পি অফ বি এর উপাদান সংখ্যা। তাহলে পি অফ বি এর উপাদান সংখ্যা কয়টা? এখন একটু গণে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে 16 লিখতে পারি আমরা। আচ্ছা, 16কে কি লেখা যায় বলো তো? 16কে যদি আমরা 2 এর পাওয়ারে লিখি, তাহলে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 4। আচ্ছা, 2 টু দি পাওয়ার 4। আচ্ছা, এই 4কে আমরা এখানে কি লিখেছি? n লিখেছি না? তাহলে আমরা এই 4 এর জায়গায় কি লিখতে পারি? n লিখতে পারি। তাহলে বলো তো পি অফ বি এর উপাদান সংখ্যাকে আমরা সর্বশেষ কি পেলাম? 2 টু দি পাওয়ার n আকারে লিখতে পারলাম। এটাই হচ্ছে আমাদের প্রমাণ, বা আমরা দেখাতে পারলাম পি অফ বি এর উপাদান সংখ্যা কি হবে? 2 টু দি পাওয়ার n হবে। এই হচ্ছে আজকে আমাদের ঢাকা বোর্ড 2024 সালের এই গাণিতিক সেটের যে অঙ্কটি ছিল, গাণিতিক সমস্যাটি ছিল, তার গাণিতিক সমস্যা। আমরা যারা আলোচনাটি যদি কোথাও যদি কোনো সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়, তাহলে আমরা কমেন্ট বক্সে স্যারকে জানাতে পারি। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমরা সবাই সুস্থ এবং ভালো থাকি। আল্লাহ হাফেজ।